শুনুন তবে এক শহরের গল্প। এক শহর, যে শহর বসন্ত এলেই লাল হয়ে ওঠে। শুধু শিমুল পলাশে নয়, মানুষের মনে, রাস্তাঘাটে, ইতিহাসের পাতায়। আজকের কলকাতা যখন কোলাহলে ভরা মহানগর, তখন ভাবাই যায় না একদিন সে ছিল নিভৃত গণ্ডগ্রাম। সময়টা 1686। যোগচার্ণক যখন প্রথম এ ভূখণ্ডে পা রাখেন, তখন কোথায় এই বাবু সমাজ আর কোথায় এত বড় বড় অট্টালিকা। এরপর 1690 বর্ষায় তার তৃতীয় আগমনের সময় চারদিকে কাদা, জঙ্গল আর ছড়িয়ে ছিটিয়ে কয়েকটি কুঁড়ে ঘর। ইংরেজদের আশ্রয় বলতে কখনো তাঁবু, কখনো নৌকা। ঠিক সেই সময়ের এক বসন্ত দিন কয়েকজন ফিরিঙ্গি যুবক গ্রাম ঘুরতে বেরিয়েছে। হঠাৎ কানে এলো গান, অচেনা সুর। কৌতূহল তাদের টেনে নিয়ে গেল এক দিঘির ধারে। আর সেখানে গিয়ে তারা যা দেখলো তাতে চক্ষু চড়ক গাছ। দিঘির দুপারে দুটি উঁচু মঞ্চ, একটিতে শ্রী গোবিন্দ, অন্যটিতে শ্রী রাধা। মাঝখানে আবিরের লাল ধোঁয়া উঠছে, পিচকারির রঙিন জল উঠছে আকাশে, গানের তালে তালে নাচছে গোপিনীরা। মেলা বসেছে। রাধাবাজারে স্তূপ করে রাখা আবিরের লাল হয়ে উঠেছে চারপাশ, এমনকি দিঘির জলও রাঙা। ফিরিঙ্গি যুবকেরা হতবাক। তারা ভাবল বুঝি এ কোনো গোপন কাম উৎসব চলছে। বুঝতে পারেনি গোপিনীর সাজে যারা নাচ করছে তারা সকলেই পুরুষ। কৌতূহল আর উচ্ছ্বাসে তারা ঢুকে পড়তে চাইল উৎসবের ভেতর, আর তাতেই বাঁধল বিপত্তি। স্থানীয়রা বেয়াদবি মনে করে তাদের ঠেকালেন। এই যুবকদের কপালে জুটল চড় থাপ্পড়। ইতিহাসে এই ঘটনার উল্লেখ পাওয়া যায়। এরপর সময় বদলালো। ইংরেজ শাসনের ছায়ায় কলকাতায় জন্ম নিল নব্য বাবু সমাজ, আর দোল হয়ে উঠল তাদের বিলাসের আরেক নাম। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের নববাবু বিলাসে সেই বাবুদের জীবনযাপনের ছবি যেন সিনেমার দৃশ্যের মতো ফুটে ওঠে। দিনে ঘুম, বিকেলে ঘুরি, রাতে বাগান বাড়িতে গীতবাদ্য আর আমোদ প্রমোদ। দোলের দিন সে বাগান বাড়ি হয়ে উঠত নিধুবন। রূপোর রেকাবিতে আতর মেশানো আবির, রূপোর পিচকারিতে সুগন্ধি রঙিন জল, গ্যালাসে রঙিন পানীয়, ঠুমরি, দাদরা, হাসি আর উল্লাসে ভরে উঠত রাত। কবি ঈশ্বরগুপ্ত লিখেছিলেন, ক্রমেতে হোলির খেলা, নবীনা নাগরী মেলা। এই কয়েকটি পংক্তিতেই যেন ধরা পড়ে সেই রঙিন উন্মাদনা। শুধু হিন্দুরাই নয়, এই রঙের উল্লাসে সামিল হতেন নানা সম্প্রদায়ের মানুষ। ফরাসি শিল্পী বালথাজার সালভিন্স তার বই লেস হিন্দেসে এঁকেছেন সে দৃশ্য। আবার মিটিয়াবুরুজে নির্বাসিত নবাব ওয়াজিদ আলী শাহ সাড়ম্বরে হোলি খেলতেন, এমনকি নতুন গান রচনা করতেন এই উপলক্ষে। রাজবাড়ির দোলও ছিল সব থেকে আলাদা। বাইজি নাচের আসর বসত। বিখ্যাত বাইজি গহরজান একবার আবিরের উপর নাচ শেষে এমন পদচিহ্ন রেখে যান যা সরিয়ে দেখা গেলেও পদ্ম ফুলের নকশার মতো ফুটে ওঠে। পাথুরিয়াঘাটার রাজবাড়িতে ধ্রুপদী সঙ্গীতের আসর জমে উঠত, সুরে, তালে, রঙে। হ্যাঁ, সেখানে দোলে ছিল উচ্ছ্বাস, চাটুলতা, এমনকি অশ্রাব্য রসিকতাও। কিন্তু ছিল পুজো, ছিল বিশ্বাস, ছিল ভেতরের এক গভীর ঐতিহ্য। বিশেষ মিষ্টি, শরবত, দেবতার আরাধনা সব মিলিয়ে দোল ছিল ধর্ম আর আমোদের এক অদ্ভুত মিশ্রণ। আজ অনেক কিছুই বদলে গিয়েছে। নেই সেই বাবু বিলাস, নেই বাগানবাড়ির সেই রাত, কিন্তু দোলের আবেগ সে তো একই রয়ে গিয়েছে। আজও রং মাখাতে গিয়ে অপরিচিত মুখেও ফুটে ওঠে হাসি। আজও আবিরের মিশে থাকে শহরের স্মৃতি। এই শহর জানে দোল মানে শুধু রং নয়, দোল মানে অতীতের হাত ধরে বর্তমানকে ছোঁয়া। দোল মানে কলকাতার প্রাণের গল্প, আর সেই গল্প আজও শেষ হয়নি। বসন্ত এলেই নতুন করে জাগ্রত হয়ে ওঠে সেই গল্প। এই কলকাতা আমাদের কলকাতা, গল্পের কলকাতা, ভালোবাসার কলকাতা।